নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 30শে জানুয়ারি মঙ্গলবার। ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় সৃষ্টি করছে। বাংলার বহু জেলায় আজ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই শীত বিদায় ইঙ্গিত জানিয়ে রাখল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। অন্যদিকে ঝাড়খণ্ডে হতে পারে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে বৃষ্টিপাত বলে জানানো হয়েছে। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীত বিদায়ের মুখে আবারও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকবে সমুদ্র থেকে। সেই কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এদিকে বৃষ্টি হলেও শীত আর ফিরবে না বলে মনে করছেন আবহাওয়া অফিস, বরং তাপমাত্রা বাড়তেই পারে এমনই ইঙ্গিত তাদের। আজ থেকে অর্থাৎ মঙ্গলবার 30শে জানুয়ারি থেকে বাংলার আবহাওয়ায় বদল ঘটবে বলে জানানো হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। বিদায়ের আগে যেন বৃষ্টি ডেকে আনলো শীত, এমনই খবর পাওয়া গেল হাওয়া অফিসের তরফ থেকে। তবে ঝাড়খণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বাতাসের বিচ্ছন্নতা সৃষ্টি হওয়ায় 30শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারির মধ্যে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবেশ করবে। আর তাই আজ থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ বঙ্গোপসাগরে তৈরি হবে উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। অন্যদিকে ঝাড়খণ্ডে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে বাংলায় বৃষ্টিপাত। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজ বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বুধবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ি জেলা। এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায় রয়েছে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে। তবে আগামীকাল বুধবার থেকে শুক্রবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি প্রায় সব জেলাতেই হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলাতে। অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে আজ থেকে বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ 17 থেকে 18 ডিগ্রির ঘরে থাকতে পারে বলে বলা হয়েছে। আইএমডির সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গেলগেট, বাল্টিস্তান এবং মুজাফফরবাদের পাশাপাশি হিমাচল প্রদেশের কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আইএমডি তীব্র ঠান্ডা থেকে মুক্তির বিষয় এবার দিয়ে দিয়েছে নতুন আপডেট। মৌসুম বিভাগের পূর্বাভাস বলছে শীঘ্রই দেশের সমতল অঞ্চলে ঠান্ডা থেকে স্বস্তি পাওয়া যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া দপ্তর পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের এবং পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা জারি করেছে।
আজকের আবহাওয়ার স্কাইমেড ওয়েদার রিপোর্ট অনুসারে গেলগিট বাল্টিস্তান মুজাফফরবাদ লাদাখা এবং জম্মু কাশ্মীরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশের কিছু অংশে এবং উত্তরাখণ্ডের উপরের অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এক বা দুটি ভারী স্পেলের ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, সিকিম, আসাম এবং অরুণাচল প্রদেশে এক বা দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে হালকা থেকে খুবই হালকা ধরনের। এদিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের বিচ্ছিন্ন অংশের অনেক জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে। বিহারের কিছু অংশে ঠান্ডার দিন থেকে তীব্র ঠান্ডা দিনের পরিস্থিতি থাকবে আজও, তবে আগামী দুদিনই অব্যাহত থাকতে পারে এই ঠান্ডার প্রভাব। তবে বড় বদলের ইঙ্গিত শীতের ইনিংসে আগামী 48 ঘন্টায়। এদিকে মাঝে কিছুদিন হাড়হিম করা ঠান্ডার কুয়াশায় বিভ্রাট থেকে রেহাই পাওয়া গিয়েছিল, কিন্তু সেই স্বস্তি আগে নেই বলে জানানো হয়েছে। এই মরশুমে খামখেয়ালিপনায় অবাক বঙ্গবাসী। কনকনে ঠান্ডার সঙ্গী ছিল বৃষ্টি এবং কুয়াশা। পৌষে সেরকম দাপট না দেখালেও মেঘে ঝোড়ো ইনিংস খেলেছে শীত। তবে মাঝে কিছুদিন হাড়হিম করা ঠান্ডায় কুয়াশায় বিভ্রাট থেকে রেহাই পাওয়া গিয়েছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, আজ সকাল থেকে এবং বিকেলের দিকে কুয়াশার পর্দা থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে কলকাতা সহ সারা রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই হবে বৃষ্টিপাত। আসছে বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল মঙ্গলবার 30শে জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি। পরবর্তী 4 থেকে 5 দিন বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত সপ্তাহেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। সোমবার 29শে জানুয়ারি 36 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে। তীব্র শীতে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে। আজ সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.7 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে যা তেঁতুলিয়ায় ছিল। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়ও বেশি শীত অনুভূত হয়েছে। আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। তিনি আরও জানান, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আজও বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বুধবার খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গা, তার সঙ্গে রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। ওই দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।